হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা গানে আমরা রিয়াকশন দিতে। তো তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরে গেছো আমরা কোন গানের রিয়াকশন দিতে যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছি আমরা রকস্টারের টাইটেল গানের রিয়াকশন দিতে। তো এই গানটাতে আমাদের অনেকেই সাজেস্ট করেছে, তো আমরা মেনশন করে দিব ওনাদের নামটা ডিসপ্লেতে। আর বন্ধুরা, এই গানটা আমরা নিচ্ছি চরকি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। জানি না ব্লগ করবে কিনা, কারণ আমাদের অধিকাংশ ভিডিও এই চরকি থেকে যেগুলো ভিডিও আমরা রিয়াকশন করেছি ইতিমধ্যে প্রায় ব্লক করে দেয়। জানি না কি জন্য ব্লক করে দেয়, আমাদের কি দোষ। তো আশা করছি যে ব্লক করবে না এই ভিডিওটা। তো বন্ধুরা, গানে বা রিয়াকশনে যাওয়ার আগে তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, চলো আমরা বেশি কথা না বলে গানটা সম্পর্কে একটু জেনে নিই। গানটা কে লিখেছেন এবং সিঙ্গারটা কে। তো গান এবং সং রাইটার হচ্ছেন আহমেদ হাসান সানি। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ হোসেন নীরব, মিক্স করেছেন সুমন পারভেজ। আরও অনেকে আছে। একটা গানের পেছনে যেমন অনেক লোক থাকে, তেমন একটা ফিল্মের পেছনেও অনেক লোক থাকে। সবার নাম বলা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাই। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা নতুন ভিজিট করেছো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। আর ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়েও ফলো করে নিও। ভিডিওটা যদি ব্লগ খেয়ে যাই তাহলে ওখানে আমাদের ফুল রিয়াকশন ভিডিও পেয়ে যাবে। তো চলো আমরা গানে চলে যাই, কি বলো? 1 2 3 লেটস স্টার্ট। রুচি নিবেদিত, শাকিব খান। বন্ধুরা, গানটা 3 মিনিটের, তা মনে হলো যে এই দেখতে দেখতে শেষ হয়ে গেল। গানের ভিতরে একদম ডুবে গেছিলাম। এটাকেই বলে রক স্টার ম্যাজিক। গানটার লিরিক্স এত সুন্দর, খুবই হৃদয়দায়ক। সাথে শাকিব খানের সঙ্গে কি হচ্ছে, শাকিব খান নেশায় ডুবে আছে, সেই মুহূর্তে অডিয়েন্সের মধ্যে এসে গান গাচ্ছে। অ্যাকচুয়ালি রক স্টারদের যেমন লাইফ স্টাইল হয়, এখানে তেমনটাই দেখিয়েছে বিশেষ করে। তো বন্ধুরা, তোমরা যারা মুভিটা দেখেছো তোমরা অবশ্যই বলতে পারবে যে আসল ব্যাপারটা কি। আমরা তো শুধু গানটা দেখে ধারণা করছি, আমরা মুভি দেখা হয়নি। তোমরা যারা মুভি দেখে ফেলেছো ইতিমধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে মুভিটা কেমন দেখলে তোমরা। আশা করছি মুভিটা অনেক ভালো হয়েছে। আর এই যে যে একটা এনভায়রনমেন্টের মধ্যে যে গানটা শুটিং হয়েছে, পুরো একটা গ্যালারি ভর্তি মানুষের মধ্যে, মনে হচ্ছে যে এটা যদি সত্যি সত্যি রিয়াল হয়ে থাকে তাহলে বাংলা মুভি ইতিহাসে ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটা মনে হচ্ছে প্রথম এরকম কোনো একটা মুভি হবে যেরকম এভাবে শ্যুট করা হয়েছে। শাকিব খানের এক্সপ্রেশন নিয়ে কোনো কথা হবে না। শাকিব খান ডে বাই ডে ও নিজেকে ভেঙে চুরে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। তুমি যদি আজ থেকে 2-4 বছর আগে শাকিবকে যদি তুমি দেখো, বা এখন এই শাকিবকে যদি তুমি একসঙ্গে নিয়ে যদি তুমি পার্থক্য করো, তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা ও নিজেকে ইমপ্রুভ করেছে। এবং বেশিরভাগ ডাইরেক্টর যারা, তারা ওকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে। তো শাকিব খানের ভিতরে ওই পোটেনশিয়ালটা সবসময় ছিল, কিন্তু ভালো কোনো ডাইরেক্টর ছিল না যে ওনাকে বা ওনার প্রতিভাটাকে ইউটিলাইজ করবে। তো এখন ধীরে ধীরে ওর যে প্রতিভাটা, সেটা কিন্তু ডাইরেক্টর যারা আছে তারা কিন্তু এগুলো ফুটিয়ে তুলছে। আর এগুলো সে নিজেও হয়তো অনেকটা আমরা দর্শক হিসেবে তো অনেকটা এনজয় করছি, সে নিজেও এই জিনিসটা অনেক এনজয় করছে। তো এই জন্য শাকিব খানের এত পাগলা ভক্ত শাকিব খান নিজেকে যেভাবে নিজের শরীর বলো, নিজের স্টাইল বলো, নিজের অ্যাক্টিং বলো, সব কিছু একদম ভেঙে চুরে একটা অন্য লেভেলে নিয়ে চলেছে। ইমপ্রেসিভ, টোটালি ইমপ্রেসিভ। গানটা একদম শুনলেই গায়ে কাটা দিচ্ছিল। গানের যে হামিং যে ইটা ছিল, অর্ষারটা ছিল, ওটা গায়ে একদম কাটা দিচ্ছিল ওই জায়গাটা। অনেকদিন পরে মনে হলো যে একদম শুদ্ধ একটা রক কোনো গান শুনলাম। রক গানটা আসলে অনেকে বুঝতে পারে না, কিন্তু তুমি যদি লিরিক্স শোনো, লিরিক্স শুনলে কিন্তু তুমি বুঝতে পারবে। যে কোনো গানের ভালো কোনো গান তখনই সৃষ্টি হয় যখন তার লিরিক্সটা বেটার হয়, তার সঙ্গে সুরটাও যদি সুন্দর হয়। তো সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত লেগেছে আমার গানটা। তোমার কিরকম লেগেছে বলো? আমার তো ভালো লেগেছে।
মানে তোমার বডি মানে অনেস্টলি তোমার বডি এই ব্র্যান্ড গানটা অত কিন্তু শোনেনি কখনো, ও এতটা ভালো বুঝতে পারে না, যেটা সত্যি কথা, অনেস্ট। ঠিক আছে, তো এই গানটা মানে তুমি এমনি তোমার মন থেকে বলো কেমন মানে তোমার লেগেছে, ভালো লেগেছে। মানে রিয়াকশন দেওয়ার জন্য বলছো কিনা যে রিয়াকশন? গানটা আসলে সত্যি ভালো ছিল, মানে খুবই মিউজিক্যালিও ভালো ছিল, কন্টেন্ট ওয়াইজ ভালো ছিল, এবং কণ্ঠটা খুব দুর্দান্ত ছিল। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে বিদায় নিচ্ছে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।